মৃত্যুর সময় যখন ঘুনায় আসে, মা বাবা প্রথম তাদের চোখের সামনে বাচ্চাগুলার স্মৃতি মনে পড়ে। আরে আমার এই বাচ্চাটারে রাইখা যাইতাছি, মালিক তুমি ওরে দেইখা রাইখো। বাজান রে, বারবার বাচ্চার চেহারা, স্ত্রীর চেহারা, বন্ধু বান্ধবের চেহারা সামনে আসে, ব্যবসা বাণিজ্যের ক্যাশ বাক্সুর কথা সামনে আসে, ব্যাংকের চেক বইয়ের কথা সামনে আসে, কিন্তু আজরাইল তো তার সমস্ত বডিটা বাবা নিশ্চিত করে ফেলে। তখন ওই লোকটা আফসোস করে বারবার ঝাঁকি দিয়ে উঠতে চায় বাবা, কিন্তু লোকের নাকের মধ্যে দিয়ে তো বাজান রে নল লাগানো। স্ট্রোক করে হসপিটালের বেডে সবকিছু অচল হয়ে গেছে, মনটা তখনও চল আছে, এই খাসার ভিতরে বাতাস আসা যাওয়া করতেছে। তখন ওই লোকটার মনের মধ্যে ব্যাংকের চেকের কথা মনে পড়ে, ওই ব্যবসায়ের চেক বইয়ের কথা মনে পড়ে, ক্যাশ বাক্সের কথা মনে পড়ে। চোখগুলা গোড়ায় গোড়ায় জোরে জোরে নিঃশ্বাস নিতে চায়, বাবারে বাঁচার জন্য অনেক চেষ্টা করে। আমার নবী বলে, আয়েশা রে, তখন ওই লোকটার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে। বাজান রে, মরার আগে মা বাবার একটা মাত্র স্বপ্ন থাকে। প্রথম স্বপ্ন আমি আপনাদের শিখাই দেয়া যাই, বুখারীতে আসছে। আমার নবী মা আয়েশাকে বলে, আয়েশা রে, মরার সময় ওই ব্যক্তির মনের মধ্যে তার বড় ছেলের চেহারাটা ফুটে ওঠে। ছোট্ট মেয়েটার কথা বারবার চক্ষুটা পাকায়া তাদের কাছে জিজ্ঞেস করে, আমার ছোট মেয়েটারে কেন দেখি না, আমার বড় পোলাটারে কেন দেখি না। বারবার শুধু আল্লাহর ওই বান্দার চোখটা বড় করে ডাইনে তাকায় বামে তাকায়। ও আবার ধামরাইয়ের বাইরে, আমি যখন এই হাদিস কানা মিশকাত শরীফে আমার ওস্তাদের সামনে পড়তেছিলাম গো বাবা, আমার ওস্তাদ হলেন গাওহারডাঙ্গা মাদ্রাসায়, এখন আল্লাহর কুতুব দুনিয়ায় নাই। হুজুর বারবার বলতেছিল, ছাত্র ভাইরা তোমরা জানো না, মৃত্যুর সময় যখন ঘুনায় আসে, মা বাবা প্রথম তাদের চোখের সামনে বাচ্চাগুলার স্মৃতি মনে পড়ে। আরে আমার এই বাচ্চাটারে রাইখা যাইতাছি, মালিক তুমি ওরে দেইখা রাইখো। বাজান রে, বারবার বাচ্চার চেহারা, স্ত্রীর চেহারা, বন্ধু বান্ধবের চেহারা সামনে আসে, ব্যবসা বাণিজ্যের ক্যাশ বাক্সুর কথা সামনে আসে, ব্যাংকের চেক বইয়ের কথা সামনে আসে, কিন্তু আজরাইল তো তার সমস্ত বডিটা বাবা নিশ্চিত করে ফেলে। তখন ওই লোকটা আফসোস করে বারবার ঝাঁকি দিয়ে উঠতে চায় বাবা, কিন্তু লোকের নাকের মধ্যে দিয়ে তো বাজান রে নল লাগানো। স্ট্রোক করে হসপিটালের বেডে সবকিছু অচল হয়ে গেছে, মনটা তখনও চল আছে, এই খাসার ভিতরে বাতাস আসা যাওয়া করতেছে। তখন ওই লোকটার মনের মধ্যে ব্যাংকের চেকের কথা মনে পড়ে, ওই ব্যবসায়ের চেক বইয়ের কথা মনে পড়ে, ক্যাশ বাক্সের কথা মনে পড়ে। চোখগুলা গোড়ায় গোড়ায় জোরে জোরে নিঃশ্বাস নিতে চায়, বাবারে বাঁচার জন্য অনেক চেষ্টা করে। আমার নবী বলে, আয়েশা রে, তখন ওই লোকটার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে। এই জন্য আমি বলছি, আমার নবী মা আয়েশাকে বলছেন, আয়েশা রে, জীবনের সব কিছু ওই লোকটার কাছে মিথ্যা হয়ে যায় যখন ওই লোকটার কাছে মালাকুল মউত চলে আসে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুন্দর নারী, কোনো কিছু তার কাজে আসে না। মা আয়েশা বলে, নবীজি, তবে কি আপনি আমার একটা কথা বলবেন, আমি আয়েশার কাছেও কি সব কিছু পর হয়ে যাবে? আমি আল্লাহর কাছে মৃত্যুর সময় একজনকেই চাই, সেটা হলো আমার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী বলে, আয়েশা রে, আমারে তারাই দেখতে পারবে যারা আমার আশেক। আরো জোরে কোন? নবীর আশেক হইলে লাভ না লস? হ্যাঁ, তাহলে আজকে আপনাকে বাংলাদেশে আমার নবীরে গালি দেয়, দলের কারণে অনেকে কথা বলতে পারে না, হক কথা। কথা বলে কেন? তোমরা বলতে পারো বা না পারো দেখার বিষয় নয়,
আমার বিশ্বনবীকে যেই নাস্তিক গালি দিবে ওরে পিটায় লুলা বানাই ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। তাকবীর কি মাহফিলের মাঝখান দিয়ে কেউ দিতে পারে না? তোমরাও মাইকের মতো হয়ে গেলা। এই মুসলমানের পোলা এবার আওয়াজ দাও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথা বলেন না কেন? স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী, যার চরিত্রের সাথে পৃথিবীর কোন নবীর চরিত্র মিলবে না, যার চরিত্রের সাথে পৃথিবীর কারোর সাথে মিলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি তো নবীর জামাই, প্রথম ছিলাম চাচতো ভাই, আপন চাচতো ভাই, যেরকম মারহাবা। আমার নবী 8 বছর বয়সে আমাদের ঘরে আসছেন। আমি আলী শুনেছি আমার বড় ভাইয়ের মুখে, মারহাবা বলেন। আমি আমার বাবার মুখে শুনছি, আলী তো তখন জন্ম নেয় নাই। হযরত আলী বলেন, আমার নবী 8 বছর 4 মাস 10 দিন বয়সে আমার বাবার ঘরে আসছে, বাবার তত্ত্বাবধানে। জন্মের পরে আমার বাবা সবচেয়ে বেশি ভালোবাসত আমার প্রিয় নবীরে। কারণ জন্মের পরে আমার বাবা আমাকে বলেছে আমার ভাতিজা মুহাম্মদ তার বাবাকে কোনোদিন দেখে নাই। আল্লাহ, হযরত আলী বর্ণনা করেন, আমার নবী যেই খাটে বড় হয়েছে, বিবাহের আগ পর্যন্ত যেই খাটে বড় হয়েছে, আমি আলী ওই খাটে বড় হয়েছি। আলীর কয়েকটা বৈশিষ্ট্য ছিল, উলামা একরাম আপনারা জানেন, তার ভিতরে মুলাক্খাস খাস কিছু বৈশিষ্ট্য আলীর একটা ছিলেন। আমি কয়েকটা বর্ণনা করছি, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন, বলে লই তারপরে কোন ওই দাও। হ্যাঁ বলছেন, ভালো হয়েছে। 1 নম্বরে আলী হলেন আমার বিশ্ব নবীর কলিজার টুকরা চাচতো ভাই। 2 নম্বরে আলীর বৈশিষ্ট্য, সমস্ত যুবকদের ভিতরে অল পৃথিবীর ভিতরে যুবকদের মধ্যে প্রথম মুসলমান। 3 নম্বর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম কাবা ঘরের মধ্যে। আমার কথা মনে বোঝেন নাই বাবাজি, আমি আবার বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলার মা মুহররমের 10 তারিখে সবাই মেলায় যাইতো, আর আলীর মা কাবা ঘর তপ করতেন। তো এইরকম ভাবে একটা উপাসনার দিনে আলী রাদিয়াল্লাহু তাআলার মা, তখন কাবা ঘর ওপেন ছিল, যার যার খুশি সে কাবা ঘরের ভিতরে বসে তার প্রতিমার কাছে চাইতে পারতেন। তখন তো আলী রাদিয়াল্লাহু তাআলার মা মুশরিক, লাত, উজ্জা, কোসারা, মুসারা, বড় বড় খোদা কাবা ঘরের মধ্যে প্রায় 13-14 হাত লম্বা লম্বা কষ্টি পাথর দিয়ে খোদা বানানো। হ্যাঁ নাউজুবিল্লাহ যাইয়া কইেন বাইতে। কোন বংশের মানুষ 360টা মূর্তি কাবা ঘরের মধ্যে ছিল, কোন বংশের খোদার কাছে কোন বংশের লোক চাইতো না। হ্যাঁ 360টাই খোদা, এক এক বংশের লেগে ভাগ ভাগ করা ছিল। এটা কম, এটা কমে খাত্তাব, এটা কমে কোরাইশ, এই কমে আব্দে মানাফ, এই কম অমক তমক সমক 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 সলম সলম, সব এক একজন খোদা নিযুক্ত করা ছিল। তোর এক এক খোদার কাছে যে ওই বংশের লোক চাইতো। তা কুরাইশ বংশের লেগে যারা মুশরিক ছিল, তাদের সবচেয়ে বড় মূর্তিটার নাম ছিল, আপনারা জানেন, উজ্জা। নাম কি? জোরে কোন? উজ্জা। আর খাত্তাবের ওমর রাদিয়াল্লাহু তাআলার বাবার মূর্তির নাম ছিল লাত। বানাত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বংশের লোকের খোদার নাম ছিল বানাত। আর আমাগো খোদার নাম কি? আরে আল্লাহ নাম নেয় মনে হয় ফুটি মাছ খাইছে আজকে দুপুরে। রাহেন, এইবার আওয়াজ হইব, রেডি? হ্যাঁ গো, খোদার নাম হলো লাত। নাউজুবিল্লাহ কোন? আমাগো খোদার নাম কি? খোদা কিন্তু আমার আল্লাহর আরবি শব্দের ভিতরে নাম না, খোদা হলো ফার্সি শব্দ। খোদা আল্লাহ 99টা নামের মধ্যে একটা নামও পাবেন না আপনি। এই জন্য আমি খোদা কইলাম, আমার খোদার নাম কি? আপনি কইছেন আল্লাহ। এটি ঠিক, ঠিক না বেঠিক? আপনি ঠিক না কইলেও ঠিক, ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে।
আমার আল্লাহ আল্লাহ, লা শারিকালা, লা জিদ্দালা, লা নিদ্দালা। ঠিক না বে ঠিক?